নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল। আজকে আমাদের সিমলিপাল ট্যুরের ডে 2। তো আজকে আমরা বারেহিপানি গেস্ট হাউস থেকে বেরিয়ে কুমারীর দিকে যাব। ঘড়িতে এখন বাজে সকাল 8:30। আমরা সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও আমরা রেডি হয়ে নিয়েছি। আমরা ব্রেকফাস্ট করে এবার কুমারীর দিকে যাব। তার আগে গেস্ট হাউসটা ছাড়ার আগে আমি পুরো গেস্ট হাউসটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। বারেহিপানিতে বা সিমলিপালে মেইনলি বিদ্যুৎ আসে সৌরশক্তিতে, তাই নির্দিষ্ট সময়ে লাইট পাওয়া যায়। এখানে এই যে সোলার প্যানেল, যে গ্রিডগুলো প্রত্যেকটা কোয়ার্টারের উপরে সেট করা আছে, এগুলো এখানে সৌর বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তবে মোবাইল নেটওয়ার্ক নেই বললেই চলে, তাই কিন্তু আপনি সত্যিকারের অফলাইন নেচার এক্সপিরিয়েন্স উপভোগ করতে পারবেন এখানে। এখানকার থাকার ব্যবস্থা খুব সাধারণ হলেও নিরাপদ এবং আরামদায়ক। পরিষ্কার বিছানা, প্রয়োজনীয় জিনিসপত্র, ঘরোয়া পরিবেশ অভিজ্ঞতাকে আরও করে তোলে বাস্তব। তাছাড়া ওয়াশরুমে সেন্ট্রালাইজড গিজারের কারণে এখানে সবসময় গরম জল পাওয়া যায়। এখানকার খাবার দাবারও অত্যন্ত সিম্পল এবং ঘরোয়া। ভাত, ডাল, সবজি, ডিম এবং দেশি চিকেন, যেটা সবথেকে অ্যাট্রাকটিভ। এখানে বন বিভাগের কেয়ারটেকাররাই সবই রান্না করেন, তাই আগে থেকে জানিয়ে রাখতে হয়। আর উপযুক্ত ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থাও রয়েছে। আর এই গেস্ট হাউসের পিছন দিকে একটা ছোটোখাটো ফরেস্ট আছে, যেখানে সকালবেলায় কিন্তু দেখা মেলে হরিণ, ময়ূর এবং নানান রকম পাখি। অন্য কোনো জীবজন্তুও থাকতে পারে। তো আমরা কিছুক্ষণ পরেই যাব সেই জঙ্গল ভ্রমণ করতে। এখানকার পরিবেশ অত্যন্ত ভালো। নিয়মিত পরিষ্কার করা হয় গেস্ট হাউস, রুম ক্লিন করা হয় এবং কেয়ারটেকার বা যারা থাকেন এখানে, এদের প্রত্যেকের ব্যবহার অত্যন্ত আন্তরিক। আমরা এখন একটা জঙ্গলের দিকে যাচ্ছি, গভীর ঘন জঙ্গল। কিসের একটা আওয়াজ হচ্ছে? ঝর্ণার আওয়াজ। বড় বড় শাল গাছ, শিমুল গাছ, গুল্ম, শ্রাব, খয়ের গাছ, তার সাথে অ্যাড হয়েছে পাখির মিষ্টি কলতান, আর আমাদের নিঃশ্বাস আর আমাদের পায়ের শব্দ। যদি সত্যি বাঘ আসে কি হবে? কি হবে? আকাশটাও দেখা যাচ্ছে না। ক্যামেরাতে আমি ছবি, আওয়াজ সবই তুলে ধরতে পারছি। যেটা পারছি না সেটা হচ্ছে গন্ধ। এই গন্ধটা পাতার গন্ধ। পাতা মানে সবুজ পাতা, ঝরা পাতা, পাতার মধ্যে শিশির পড়ে যে গন্ধটা হয় সেইটা, প্লাস আরও অনেক ধরনের, যেটা হয়তো আমি জানি না। পোকামাকড়ের গন্ধ, পশুর গায়ের গন্ধ। বাবাই পাশ দিয়ে আবার একটা সরু জায়গা গেছে।
মানুষ এখানে গিয়ে গিয়ে রাস্তা তৈরি করেছে। আর একটা যেটা জলপ্রপাতের জল, ঝর্ণার জল এখান দিয়ে বয়ে যায়। কালকে যেটা বারেহিপানি ফলসে বলছিলাম না, যে বর্ষাকালে জলের মানে স্রোত এত থাকে, তখন এই সবুজ বা ভেজিটেশন সব ধুয়ে যায়, তখন আর এইগুলো দেখাই যায় না, সবুজ ভেজিটেশন। গাছের গায়ে ছত্রাক। আমাদেরকে খুঁজতে এসেছিল ড্রাইভার আর গেস্ট হাউসের 2-1 জন। বলছে এখানে নাকি লেপার্ড ঘোরাঘুরি করে। আর আমরাও একটু অতিরিক্ত দুঃসাহস নিয়ে জঙ্গলের অনেকটা গভীরে চলে গেছিলাম। যাক, এবার ফিরে যাই। আমাদের গেস্ট হাউসে এরকম দেখালাম না যে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়, সেই রকম এই যে সোলার গ্রিডটা, এটা এখানে প্রায় 30টা ঘর আছে। এই পুরো 30টা ঘরকে এই এরিয়াতে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এইখানে দুপুরবেলা আমাদের খাওয়ার ব্যবস্থা হচ্ছে। সেই পত্রপোড়া চিকেন, আমি কালকে বলেছিলাম পাত্রপোড়া, পাত্রপোড়া না, এটা পত্রপোড়া। অ্যাকচুয়ালি পত্র আমার একটু গুলিয়ে গেছিলো। যাই হোক, আমরা এখানে দুপুরবেলা দেশি চিকেন মানে দেশি মুরগি খাবো, তো সেটাই আমরা এখানে আজকে অর্ডার দিতে এসেছি। আমরা বারেহিপানি গেস্ট হাউস থেকে বেরিয়ে আমরা কুমারীর দিকে যাচ্ছি। 2-1টা সাইট সিন দেখে লাঞ্চ করে তারপর কুমারীতে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আমরা যে জলপ্রপাতে যাব তার নামটা কি? ঝরন্দা না? ঝরন্দা, ও আচ্ছা। আমরা এখন ঝরন্দা ওয়াটারফলের দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা এই ওয়াচ টাওয়ারটা দেখতে পেয়েছি, তো সেই জন্য গাড়ি থামিয়ে ওয়াচ টাওয়ারটা পুরোটা অবশ্য উঠিনি। এই যে ওয়াচ টাওয়ারটা তোমরা দেখতে পাচ্ছ বোধহয়, এই যে আমার ঠিক পিছন দিকটা। তো আমি পুরোটা ওয়াচ টাওয়ারে উঠিনি, কিছুটা উঠে নেমে গেছি। কিন্তু যেতে যেতে এই যে সেই বারেহিপানি ওয়াটারফলসের সেই গর্জনটা শুনতে পাচ্ছি, তো ভীষণ এনজয় করছি এখানটা। অর্ধেক আলো অর্ধেক ছায়া, হালকা ঠান্ডা বাতাস, মানে রোদের স্পর্শটা খুব মনোরম লাগছে। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওয়েট করছি, আর কিছুক্ষণ পরে এগিয়ে যাব ওয়াটারফলসের দিকে, ঝরন্দা ওয়াটারফলস। দেখা হবে।
এই যে দিদির সাথে এসছি একটু গল্প করতে। দিদি একটু তোমার নামটা বলো। দিদি তুমি এখানে থাকো, এখানে রহো, তুমি এখানে রহো না? এখানকার মানুষদের ভাষা অলচিকি ভাষা, তাই এরা আমাদের বাংলা ভাষা বোঝেনি ঠিকই, কিন্তু এরা কিন্তু পর্যটক দেখলে খুব খুশি হয় এবং ভীষণ আন্তরিকভাবে এগিয়ে আসে। পিছনের এই ফুলটা সূর্যমুখী ফুল নয়, এটা কি ফুল? এটা বোধহয় কোনো একটা জংলি ফুল। আমরা জিজ্ঞেস করলাম, এই যে এই ফুলটা হলুদ রঙের হয়ে আছে। মজুরি এটা আমাদের ঝোরান্ডা ওয়াটারফলস। নামো আস্তে আস্তে চলো। এটা বারহিপানি ওয়াটারফলসের অন্য সাইড। আমরা গাড়ি করে যখন রাস্তার উপর দিয়ে যাচ্ছিলাম তখন দূর থেকে এই ওয়াটারফলসের এই অংশটা আমরা দেখতে পেয়েছি। আমরা গতকালকে বারহিপানিতে গেছিলাম, ওটা যেখানটা অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট ছিল সেইটা। এটা ভিউ পয়েন্ট নয়, কিন্তু এখানে একটা রাস্তা করা হয়েছে। আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, তো যেখানে খাবার অর্ডার দিয়েছিলাম সেই রেস্টুরেন্টে ঢুকতেই প্রথমে যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে মাটির মেঝে। একেবারে কাঁচা মাটি, নরম মাটি, যাকে আমরা বলি গোবরে নিকোনো। শহরের টাইলস, মার্বেল বা চকচকে ফ্লোর নয়, এখানে আছে গ্রামের সেই চেনা অনুভূতি। আর রেস্টুরেন্টের এই পরিবেশটাও শুধু আলাদা নয়, বরং প্রকৃতির সাথে একটা সরাসরি সংযোগ তৈরি করে।
মাটির ওপর হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এটাই তো আমাদের শিকড়, আমাদের মৌলিকতা। আজকাল এত কংক্রিট, এত আর্টিফিশিয়াল জিনিসের মাঝে সত্যিকারের মাটির স্পর্শ পাওয়াটাই যেন একটা লাক্সারি। এখানে রাস্তাঘাট বর্ষাকালে ভেঙে যায়, তো বর্ষার সিজন শেষ হয়ে যাওয়ার পরে সেই রাস্তাঘাট আবার পুনরায় মেরামত করতে হয়। তো এখানে সম্ভবত সেই রাস্তা মেরামতেরই কাজ চলছে। আর এখানে যে জিনিসটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে মহিলারা ভীষণভাবে সক্রিয়। তারা নিজেদের পেশায় বা নেশায় যাই বলি না কেন, সেটা সংসারের তাগিদেই হোক বা জীবনের তাগিদেই হোক, তারা ভীষণভাবে সুপ্রতিষ্ঠিত। পানীয় জলের কথা তো আমি আগেই বলেছি। এখানে কিছু দূর অন্তর অন্তর টিউবওয়েল বা টাইম কল বা প্রয়োজনীয় পানীয় জল পাওয়ার যে একটা ব্যবস্থাপনা, এই যে প্রকল্প, এই যে উদ্যোগ সরকারের, সেটা এখানে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পরিবারকে বিশেষভাবে উপকৃত করে। স্বাস্থ্যর সাথে সাথে শিক্ষা ব্যবস্থার ওপর যে যে পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে, যে এখানকার স্কুলগুলো দেখলে বোঝা যায়। এবং আমরা যখন গাড়ি করে রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে আমরা কিছু দূর অন্তর অন্তর দেখছি এখানকার বাচ্চাগুলো, তাদের একটা স্কুল ড্রেস আছে, তারা তাদের ব্যাগের বই কাঁধে করে এরা এক পাল একসঙ্গে দল বেঁধে স্কুলে যাচ্ছে। সুতরাং এখানে এই যে অ্যাওয়ারনেস বা এই যে সচেতনতা, যেটা কিন্তু এই আদিবাসী গোষ্ঠীকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। আজকে শুক্রবার, আজকে এখানে হাট বসার দিন। দেখি কি কি পাওয়া যায় হাটে। শুটকি মাছ, মুসুরির ডাল, মিট মশলা, সাবান, ভেসলিন, পার্লেজি। এই ধনে পাতা, হ্যাঁ ধনে পাতা না, ধনিয়া পাতা, হ্যাঁ। ছোলা মাখা, এই ছোট্ট একটা হাটই যেন এদের গ্রাম। এখানে মহিলা পুরুষ উভয়ই সারাদিনের কাজ শেষে একটু দুপুরের দিকে হাটে এসে বসে। কেউ ব্যবসার খাতিরে আসে, কেউ নিজেদের যাবতীয় জিনিসপত্র সংগ্রহ করার জন্য বা কেনার জন্য আসে। মিঠা কম আছে। দাগই মটকে এটা বলো গো, তবে সেই ক্যান্টিনেরটা ভালো ঠিক, এটা ভালো লাগে। হাড়িয়া তৈরির কাজে বা ব্যবসার কাজে মহিলারা বিশেষভাবে দক্ষ। হাড়িয়া এখানে প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হয়।
আমরা এখন এসে গেছি উস্কি ওয়াটারফলস। এই ডান দিক থেকে ওয়াটারফলসের আওয়াজ পাচ্ছি, গর্জন, সেই ওয়াটারফলসের সেই গর্জন। সম্ভবত এটাই আজকের মতন লাস্ট জলপ্রপাত। তিনটে দেখলাম, একটা বারেহি পানি, একটা ঝোড়ান্ডা, আর এটা হচ্ছে উস্কি। সেই আঁকাবাঁকা রাস্তা দিয়ে পাথর জঙ্গলের রাস্তা কেটে কেটে ওয়াটারফলসে যাওয়ার রাস্তা তৈরি করা হয়েছে। উপর সামনে দিয়ে দেখা যাচ্ছে, আমি দেখাই জলপ্রপাতটা, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে। দেখি এবার সামনে যাই। কুমারী গেস্ট হাউসে ঢুকতেই দুটি অল্প বয়সী মেয়ে আমাদের গ্রিট করার জন্য এগিয়ে এলো। কুমারীতে ঢুকে গেছি, কুমারী গেস্ট হাউসে ঢুকছি। আমাদেরটা নোয়া সাঁওতাল। কুমারীতে বারেহি পানির মতো সেন্ট্রালাইজড গিজার সিস্টেম না থাকলেও এখানে প্রত্যেকদিন সকালবেলা কেয়ারটেকাররা বাকেটে করে আপনার নিড বেসিসে আপনার দরকার অনুযায়ী ওরা গরম জল দেয়। পরের দিন আমরা আবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এটা ছিল আমার সিমলিপাল ট্রিপের ডে 2 এর ভিডিও। আমার ডে 3 এর ভিডিও বা লাস্ট ভিডিওতে রয়েছে একটা সাংঘাতিক চমক, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। নমস্কার।